আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? শীত তো চলে এলো, আর শীত মানেই বাগানে নতুন নতুন ফুল গাছ কালেক্ট করার একটা সুন্দর দিন, তাই না? সিঁড়ি বেয়ে মাটি তোলাটা খুবই জ্বালা, তাই এভাবে বালতি দিয়ে মাটি তুলছি। আইডিয়াটা দারুণ না? তো জবা সে তো 12 মাসই থাকে গাছে, আর গোলাপ গোলাপ তো শীতের রানী। আর এই যে বড় কাঠগোলাপের পাতা দেখতে পাচ্ছেন, এখানে আমার সব থেকে ফেভারিট ফুল, ওই যে নড়ছে। আর এখানে মাটি রেডি করা হচ্ছে, এই শীতে নতুন নতুন গাছ বোনা হবে তাই। আর এই আইডিয়াটা ছিল আমার ব্যাগ দিয়ে মাটি পরিষ্কার করার। আইডিয়াটা দারুণ না? আপনারা করে থাকলে অবশ্যই জানাবেন। আর এই খোয়ারটা কিন্তু সেই লাগে। অপরাজিতা সিজন তো প্রায় শেষ, তাই সে ছোট্ট হয়ে গেছে, কিন্তু ফুল দিতে কিন্তু সে ভুলেনি। আর এই দিকে দেখেন, পান পাতা চঙ্গ বেয়ে আম গাছে ওঠার চেষ্টা করছে। এই চঙ্গ দিয়ে আমরা আম গাছে উঠি, অথচ সে দখল করে বসেই আছে। কি আর করার। পান খেতে কার কার ভালো লাগে বলেন তো? এইটা আমাদের মুরব্বীদের প্রধান খাদ্য হিসাবে ধরা যায়। ভাত মাছ না খেলেও তাদের চলে, কিন্তু টাইম মতো তাদের পান খেতে হবেই হবে। পান না খেলেও পান পাতা তুলতে আর পান পাতার এরকম লতানো গাছ দেখতে কিন্তু দারুণ লাগে আমার। এই পানটা বেশ বড় হয়েছে। শীত আসলে একটাই জ্বালা, রোদ যেন তোর পারে। কাপড় যেখানেই দাও বা উল্টে পাল্টেই দাও, শুকানোর নাম গন্ধই থাকে না। আর এইদিকে শীতের চন্দ্রমল্লিকা চলে এসেছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।